আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সাবস্টেশন দেখব। সাবস্টেশনের মধ্যে কী কী আছে তা দেখব। সাবস্টেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ইনডোর টাইপ আর একটি হচ্ছে আউটডোর টাইপের। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আউটডোর টাইপের সাবস্টেশন। আউটডোর টাইপের সাবস্টেশন দুই ধরনের হয়, যেমন হচ্ছে আউটডোর সাবস্টেশনে আমরা দেখতে পাচ্ছি। তো আউটডোর সাবস্টেশনে যে আমরা দেখতেছি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোল রুম থাকে আর সুইচ ইয়ার্ড। সুইচ ইয়ার্ড বলতে কি, যেখানে হচ্ছে এই যে ট্রান্সফরমার আছে, তারপর সিটি পিটি কিংবা অন্যান্য ইলেকট্রিক যে ম্যাটেরিয়ালস আছে বাইরে থাকে, সেটা হচ্ছে সুইচ ইয়ার্ড। তো আজকে আমাদের প্রথম পর্বে হচ্ছে আমরা দেখব কন্ট্রোল রুম, যেখান থেকে হচ্ছে ওই যে সুইচ ইয়ার্ডে যে মেশিনারিগুলো এগুলো আছে বা ডিভাইসগুলো আছে সেগুলো এখান থেকে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, তো চলুন আজকে আমরা কন্ট্রোল রুমটা দেখে আসি। এটা হলো আমাদের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের প্রথমেই আমরা আসি যেখান থেকে সম্পূর্ণ জিনিসটা কন্ট্রোল করা। এই যে প্রথম আমরা এটা দেখতেছি, এটা টেলিফোন। এই টেলিফোনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অন্যান্য সাবস্টেশনে যোগাযোগ করি। এছাড়াও হচ্ছে যে পাওয়ার জেনারেশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মনিটর দেওয়া আছে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে সাবস্টেশন অটোমেটিক সিস্টেম। এগুলো যে পুরাতন সাবস্টেশনগুলো আছে সেখানে নেই, কিন্তু বর্তমানে যে আধুনিক সাবস্টেশনগুলো আছে সবগুলোতে সাস ব্যবহার করা হচ্ছে। এখান থেকে বসে একজন প্রকৌশলী দেখতে পারেন হচ্ছে ভোল্টেজ লেভেল কেমন বাড়ছে না কমছে, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে পাওয়ার, সব কিছু যিনি পর্যবেক্ষণ করেন এবং সেই অনুসারে তিনি ডিসিশন নেন। ইভেন এই সাসের মাধ্যমে প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন ডাটা হচ্ছে জেনারেট হয় এবং সেটা হচ্ছে এনএলডিসিকে জানানো হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্ট্রোল রুমে হচ্ছে অনেকগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল আছে। চলেন আমরা এখন কন্ট্রোল প্যানেলের দিকে যাই। প্রথমে আমরা যে প্যানেলটা দেখতেছি এটা হচ্ছে আরটিসিসি প্যানেল। আরটিসিসি মিনিংস হচ্ছে রিমোট ট্যাপ চেঞ্জার কন্ট্রোলার। তো এইখানে আসলে দেখি যে অনেক কিছুই আছে। হ্যাঁ, আর ট্যাপ চেঞ্জ জিনিসটা কি? ট্যাপ চেঞ্জ জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের লো সাইডের ভোল্টেজ সাধারণত ট্যাপ বাড়িয়ে কমিয়ে ঠিক রাখা হয়। আর আমাদের ওই যে বাইরের যে ট্রান্সফরমারটা আছে ওখানে যে ট্যাপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে বাড়াতে পারি এবং কমাতে পারি। সেটা কোথায় আছে দেখি, এই যে রেস হচ্ছে আমার ট্যাপ বাড়বে, লোয়ার করলে হচ্ছে আমার ট্যাপ কমবে। সিমিলার কেস, এই যে আমার ট্যাপের পজিশন, এখন ট্যাপ আছে 9 আছে। এরপর আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে হচ্ছে WTI আছে। হ্যাঁ, WTI মানে হচ্ছে কি ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর। তারপর ওয়াইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরটি আমার যে ট্রান্সফার ভিতরে যে ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংয়ের যে বর্তমান হচ্ছে আমার টেম্পারেচার কত দেখা যাচ্ছে, আমরা এখানে 28.7 দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমার OTI মানে হচ্ছে ওয়েল টেম্পারেচার ইন্ডিকেটর। তো এটা দেওয়া হচ্ছে আমার ওয়েলের টেম্পারেচার কত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত যেহেতু ওয়াইন্ডিং তাপমাত্রা বেশি থাকে, তাহলে দেখাই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইন্ডিংয়ের তাপমাত্রা বেশি আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ট্রান্সফরমারের কন্ট্রোল প্যানেল। ট্রান্সফরমারের কন্ট্রোল প্যানেলে কী কী থাকে, এই যে আমরা দেখি যে উপরে আপনারা দেখেন ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন রিলে আছে, তারপর হচ্ছে
বে কন্ট্রোল ইউনিট আছে যেখানে এটা আছে, এটা হচ্ছে মাঝখানে বে কন্ট্রোল ইউনিট। তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে ট্রান্সফর্মার আরেকটা রিলে, সেটা হচ্ছে ব্যাকআপ রিলে। এটা হচ্ছে ট্রান্সফর্মার ডিভিশন প্রোটেকশন রিলে মেইন 2, এটা আমরা ব্যাকআপ রিলে বলি। তো আমরা প্রথম আমরা রিলেতে আমরা কি দেখি, আচ্ছা রিলে জিনিসটা কি? রিলে জিনিসটা হচ্ছে এক ধরনের প্রহরীর মতো বা দারোয়ানের মতো। সে কী করে, আমার উপকেন্দ্রের যখন এই ভোল্টেজ আমার নির্দিষ্ট মানে বেশি হয় কিংবা কারেন্ট বেশি হয় কিংবা ফ্রিকোয়েন্সি কম বেশি হয়, তখন সে কী করে সিস্টেমকে বিচ্ছিন্ন করে দেয়, মানে ট্রিপ করে। হ্যাঁ, তো আমরা এখানে দেখি যে কী কী আছে। আপনার প্রথমে দেখতেছেন যে রিলে ট্রিপ করছে, তারপর আরও এফএস ট্রিপ, বিএফএস ট্রিপ, তারপর মেইন পিআরডি ট্রিপ, তারপর হচ্ছে ওএলটিসি ট্রিপ, মেইন সাডেন প্রেশার ট্রিপ দেখতে পাচ্ছি আমরা। সাধারণত যখন আমি আলাদা আলাদা ভিডিও করব তখন সব বিস্তারিত জানিয়ে দিব, যে আমি আলাদা হচ্ছে এই যে রিলে সম্বন্ধে ভিডিও করব, তারপর হচ্ছে প্যানেল সম্বন্ধে ভিডিও করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে 400 কেবি লাইন প্রোটেকশন রিলে, 400 কেবি কন্ট্রোল প্যানেল। তো এখানে হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়াল রিলে আছে। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে লাইন কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে আছে। এই ডিফারেন্সিয়াল ডিস্টেন্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডিস্টেন্স রিলে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্ট, লাইন কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে। চলেন তাহলে আমরা আরও কিছু প্যানেল দেখি। আমাদের এই সারিতে যা আছে সব হচ্ছে আমার 400 কেবি কন্ট্রোল প্যানেল। এছাড়াও আমরা দেখতেছি যে একটা প্রিন্টার আছে, একটা কম্পিউটার আছে, পিসি আছে। এখানের মধ্যে হচ্ছে দাপ্তরিক কাজগুলো এখান থেকে করা হয়। আমার এখানে হচ্ছে এটা হচ্ছে 132 কেবি কন্ট্রোল প্যানেল। যেহেতু আমার ট্রান্সফর্মারটা হচ্ছে 400/132, যার কারণ হচ্ছে আমার এখানে 32 কেবি 132 কেবি কন্ট্রোল প্যানেলগুলো এখানে আছে। সেম আমাদের ট্রান্সফর্মার আরও 2টা আছে, যার কারণ হচ্ছে আরও 2টা হচ্ছে এখানে আরটিসিসি প্যানেল আছে। তারপর এটা হচ্ছে আমার হচ্ছে এনার্জি মিটার, যে এখান থেকে হচ্ছে আমরা প্রতিদিন মিটার রিডিং নেই যে না, ঠিক আছে, কত রিডিং যাচ্ছে, কত পাওয়ার যাচ্ছে, এই যে। এরপরে তারপর আমাদের এখানে হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার হচ্ছে, আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেম আছে, সেটা কী অবস্থায় সেটা এখান থেকে দেখা যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি রুম। চলো আমরা ব্যাটারি রুমে ঘুরে আসি। এই ডিসি ব্যাটারিকে বলা হয় সাবস্টেশনের হার্ট কিংবা হচ্ছে হৃদয়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 110 ভোল্টের 2 সেট ব্যাটারি আছে। চলেন একটি ব্যাটারি দেখি আমাদের কী কী লেখা আছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ব্যাটারির সেল হচ্ছে 330 অ্যাম্পিয়ার আওয়ার আর হচ্ছে পার্সেল 1.2 ভোল্ট। এভাবে করে আমাদের হচ্ছে 92টা সেল আছে এখানে। সিমিলার কেস আমরা এখানে যদি দেখি 48 ভোল্টের হচ্ছে সেট 2টা আছে। এইটার রেটিংটা আমরা একটু দেখি। এই 150 অ্যাম্পিয়ার 1.2 ভোল্ট। এখন এই যে ব্যাটারিগুলো আছে এগুলো চার্জ করার জন্য চার্জার লাগবে না। আমাদের মোবাইল চার্জ করার জন্য চার্জার লাগে, এই ব্যাটারি চার্জ করার জন্য হচ্ছে চার্জার লাগে। এখন আমরা দেখি আমাদের ব্যাটারি চার্জ করার জন্য চার্জার, এই যে হচ্ছে আমাদের 110 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য চার্জার। সিমিলার কি এটা হচ্ছে
ব্যাটারি সেট 1-এর জন্য, এটা হচ্ছে 2 এর জন্য। তারপর এখানে কতগুলো মোড আছে, যেমন হচ্ছে চার্জার অন ফ্লট মোড, চার্জার অন বুস্ট, এইভাবে অনেক কিছু আছে। হ্যাঁ, যখন আমি হচ্ছে এই চার্জার নিয়ে আর ব্যাটারি নিয়ে আলাদা ভিডিও করবো তখন বিস্তারিত জানিয়ে দিব। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আজকে জানাচ্ছি না। সাধারণত আমার এসি পাওয়ার আসে, এসি পাওয়ার আসার পরে এখানে সার্কিটের মাধ্যমে ডিসি হয়, ডিসি হয়ে হচ্ছে আমাদের যে কন্ট্রোল রুমে যে কন্ট্রোল প্যানেলগুলো আছে সেখানে ডিসি পাওয়ার দেওয়া হয়। হ্যাঁ, যখন হচ্ছে আমার এসি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তখন হচ্ছে আমার ওখানে যে ব্যাটারি আছে ব্যাটারি হচ্ছে ডিসি সাপ্লাই দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 110 ভোল্ট ডিসি ডিস্ট্রিবিউশন প্যানেল। তারপর হচ্ছে এই যে লাইন 1, এখানে হচ্ছে আমাদের প্রায় 110 ভোল্ট ডিসি ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে হচ্ছে কন্ট্রোল রুম প্রায় সব ডিভাইসে ডিসি পাওয়ার দেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা। এরপর এই যে 48 ভোল্ট ডিসি ডিস্ট্রিবিউশন প্যানেল। তারপর হচ্ছে আমার এসি ডিস্ট্রিবিউশন প্যানেল, যেটা আমরা এসি ডিবি বলি। এখানে 2টা সোর্স আছে, বলতে হচ্ছে আমরা 2টা সোর্স আছে, যে কোনো একটা সমস্যা হলে যেন আরেকটা দিয়ে স্টেশন সবসময় অ্যাক্টিভ রাখা যায় বা চার্জ রাখা যায়। এছাড়াও হচ্ছে একটা সাবস্টেশন কন্ট্রোল রুমে ক্যাপাসিটর ব্যাংক থাকে। আমাদের এখানে এখনও ক্যাপাসিটর ব্যাংক প্রয়োজন হয় নাই বিধায় আমরা এখনও ক্যাপাসিটর ব্যাংক বসে নেই। এরপরে আমরা দেখব হচ্ছে এরপরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের সুইচ ইয়ার্ডে কী আছে। হ্যাঁ, সেই পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।